সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা পেঁপে গাছে আপনি নরমালি যদি হয়, যদি আপনি 10 টাকা 5 টাকা 12 টাকা 15 টাকার ভিতরে থাকে, তাহলে একটা গাছে খরচ বাদ দিয়ে 2000 টাকা থাকা সম্ভব। একটা পেঁপে গাছ থেকে 2000 টাকা আয় করা সম্ভব, এমন সম্ভাবনার কথাই জানাচ্ছিলেন মোহাম্মদ রুবেল হোসেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দশানী গ্রামে। লাভজনক চাষ হয়। দীর্ঘ 17 বছর যাবৎ তিনি পেঁপে চাষের সাথে জড়িত। 2008 সালে মাত্র 16% জমি দিয়ে পেঁপে চাষ শুরু করলেও এবছর তিনি 11.5 বিঘা জমিতে পেঁপের চাষ করেছেন। টোটাল এবার কয় বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন? 11.5 বিঘা লাগানো হয়েছে। 11.5 বিঘা আর হলো আর 2-3 বিঘার মতো আছে। ওগুলো ইনশাল্লাহ যদি লাগাইতে পারি কিনা জানি না, তবে লাগানোর চেষ্টা আছি বা লাগাবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা কি জাতের পেঁপে চাষ করছেন? আমাদের সিংহের আমাদের নিজস্ব জাত, এটা আমরা বলি হলো শাহী জাত। শাহী না? জি। আচ্ছা, এখানে কতটুকু জমি আছে? এখানে আছে আপনার 1.5 বিঘার মতো আছে, আর ওপাশে আছে একটা 7 বিঘা। এভাবে আছে আর কি, সব মিলে। ওইগুলো আবার একটু ছোট, এবার একটু বড়। এটা একটু আগে লাগাইছি, আর ওইগুলো একটু ছোট। শুধু পেঁপেই না, একই জমিতে সাথী ফসল হিসাবে গাজর, পেঁয়াজ, রসুন ও ধনিয়া পাতার চাষ করেছেন। পেঁপে চাষটা হলো প্রতি ফার্স্টে যখন আমি যে পরে যেগুলো লাগাইছি, ওগুলো হলো আপনার ছিল গাজর। আসলে তো আমাদের মেইন উদ্দেশ্য তো গাজর। যেমন ওখানে আমার একটা জমি আছে 7 বিঘা জমি, মানে 7 লাখ টাকা বিক্রি করছি। 7 লাখ টাকা বিক্রি করছি। মানে ওই গাজর বিক্রি করার পরে হলো আমরা পেঁপে চাষ লাগাইছি। গাজর বোনা হয় না, এটাই গাজর না বুনে আমরা হইলে যেমন এই যে আপনার অতি ফার্স্ট হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতা হলো বললে যেমন আপনি 4 থেকে 5টা টান লাগে, মানে চাষ দিয়ে ধনিয়া পাতা বললে ধনিয়া পাতা উঠানোর পরে আপনার টিএসপি, তারপরে পটাশ, আর রান্ধনের আছে, এরকম দেওয়া যায়। আর যদি আপনি না চান যে না এত খরচ করবো না আমরা, তাহলে পটাশ এবং কি টিএসপি দিলেই হয়ে যাবে। ইউরিয়াটা একটু কমাই দিতে হবে যেন গাছটা না বাড়ে। ইউরিয়া যত কম দেওয়া যায়, টিএসপি আর পটাশ দিলে ইনশাল্লাহ তাতেই গাছ ইনশাল্লাহ ভালো থাকে। এই তো। আর জমি চাষ দিতে হয় কয়টা? চাষ আপনি জমি বুঝা যে 4টা 5টা 10টা 8টা এরকম। নতুন যারা কৃষি উদ্যোক্তা তাদের কি বলতেছেন যে পেঁপের মধ্যে কি কোনো সাথী ফসল করা যায়, নাকি আগে ফসল করে তারপরে পেঁপে রোপণ করতে হবে? কোনটা ভালো? পেঁপে চারা লাগায় তারপরে আপনি চাইলে সবই করা সম্ভব। সেটা হোক পেঁয়াজ, সেটা হোক ধনিয়া পাতা, সেটা হোক মিষ্টি কুমড়া, গাজর, বা বেগুন, টমেটো, সবই করা যায়। তাতে পেঁপের কোনো গাছের কোনো সমস্যা হবে না, কিংবা ফলন পাইতে একটু দেরি হয় না? ফলন পাইতে দেরি হয় বলতে হলো আপনার ফসল সাথী হিসেবে ফসলগুলোর একটা আছে। এখানে যেমন এই যে পেঁয়াজ লাগাইছে, এগুলো কোনো ক্ষতি নাই। যেমন ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা কোনো ক্ষতি নাই। তারপরে আপনার মিষ্টি কুমড়া লাগাইলে কোনো ক্ষতি নাই। এরকম কিছু কিছু ফসল আছে, যেমন মূলা আছে না, এই মূলা বললে অনেক ক্ষতি, পেঁপে গাছ নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? মূলায় প্রচুর এসিড জাতীয়, তো ওই গাছে পেঁপে গাছটা নষ্ট করে ফেলে। ও, তার মানে আপনি পেঁপে বাগানের মধ্যে মূলা চাষ করা যাবে না? জি না। তিনি জানান, আশ্বিন মাসের শুরুতে কয়েকটি চাষ দিয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিয়ে মাটি প্রস্তুত করেছিলেন। এরপর নিজের বাড়িতেই তৈরি করা প্রতিটি পেঁপের চারা 6 ফিট দূরত্বে রোপণ করা হয়েছে। এই জমিতে আপনি পেঁয়াজের সাথে পেঁপে করছেন, তো এই যে পেঁয়াজের তো প্রতিদিন প্রায় দিনই হচ্ছে পানি দিতে হয়, তো পানি দিলে কি পেঁপে গাছে কোনো সমস্যা হয় না? জি না, পানি না দিলে আপনি পেঁপে গাছ হবে না। পানিতেই সমস্যা, আর পানিতেই ভালো। পেঁপে গাছটা এরকম যে পানি যদি আপনি বেশি দেন, তো গোড়ায় যদি পানি থাকে ওই গাছ নষ্ট হয়ে যাবে। আর যদি পানি না দেন তাহলে আস্তে আস্তে শুকিয়ে যাবে। পানিতেই ভালো, পানিতেই খারাপ। আচ্ছা, এই পেঁপে গাছগুলার এখন বয়স কতদিন? এটার বয়স হলো 5 মাস চলে। আর পরে যারা ওদিক লাগাইছি ওটা হলো আপনার 2 মাস 1.5 মাস চলে। আচ্ছা, এটা তার মানে আপনার কার্তিক মাসের দিকে আপনি এই চারা রোপণ করছিলেন? জি, এটা কার্তিক মাসের একটু আগে, এটা হলো আশ্বিন মাসে আমরা এটা রোপণ করছি। ও
আচ্ছা, তাহলে এখান থেকে আপনারা ফল পাবেন কবে, কতদিন পর? আর 2 মাস। কয় হাত পর পর চারা রোপণ করছিলেন? 6 ফিট পর পর লাগাই, স্কয়ার 6 ফিট বাই 6 ফিট। তার মানে পাশেও 6 ফিট, আড়াআড়ি 6 ফিট, তাই তো? আচ্ছা, তাতে কি এই মাপটাই ঠিক আছে নাকি আরো বেশি দিলে কিংবা কম দিলেও চলে? এখানে একটা জিনিস বলি, আপনি যদি মাটি যদি দেখা যাচ্ছে একটু বেলি মাটি হয়, ওই মাটিটা একটু আমরা ঘন করে লাগাই, যেমন আধা হাত করে ঘন করে দিই। ঘন দেওয়ার উদ্দেশ্য হলো যেমন এই যে আপনার এই সামনে আর যেমন চৈত্র মাস আসলে প্রচুর রোদ হয়, ওই রোদরে আপনার এই ডালফালা গুলো যদি একটু থাকে, ওই রোদরে আপনি কম লাগে, গাছের নিচে ছেলা থাকে, ওই ছেলা থাকলে গাছ আস্তে আস্তে বাড়ে। আর যদি আপনার একটু দূরত্ব লাগাই, দূরত্ব লাগাইলে কি হয়, ওই পুরো রোদটা গাছে লাগে, লাগলে গাছ শুকিয়ে যায়। ও, যদি ভালো মাটি হয় 10 মাটি, তাহলে আমরা দিই 6 ফুটের বেশিও দিই, 7 ফুটও দেওয়া যায়। আর যদি আপনি একটু বেলে মাটি হয়, তাহলে আপনি একটু একটু দিলে, চাপাই দিলে ওটা সুন্দর হয়। রুবেল হোসেন জানান, চারা রোপণের পর থেকে নিয়মিত ছত্রাকনাশক দেওয়া হয়েছে, পাশাপাশি অতিরিক্ত রোদ ও গরমের কারণে 15 থেকে 20 দিন পর পর হালকা পানি সেচ দেওয়া হয়েছে। দেশি জাত হয়, মোজাইক ভাইরাস কম হয়, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা দেখা যায়, সেজন্য প্রতি মাসে একবার করে কীটনাশক ব্যবহার করা হয়েছে বলে জানান এই কৃষি উদ্যোক্তা। আচ্ছা, যে মরা পাতাগুলোকে ফেলে দিতে হবে না? জি জি, এগুলো একটা হলো ভাইরাস ঢুকে, এখান থেকে পোকার সৃষ্টি হয়, এগুলো ফেলে দিলে পোকাটা কম হয়। আচ্ছা আচ্ছা। আর এই যেখানে 3-4টা গাছ দেখতেছি, এই 3-4টা গাছের মধ্যে একটা গাছ রাখবেন না? জি, এখানে মনে করেন আমরা লাগাই 5টা 6টা করে 7টা করে লাগাই। এখানে মহিলা গাছ কম হয়, পুরুষ হয় বেশি। ওই একটা গাছ রাখে আপনি সবগুলো কেটে লাইতে হবে। যেমন এই যে মহিলা, এটা মহিলা, এখন ওই পাশে যেগুলো আছে না, পাশে এগুলো সব আমরা এগুলো কেটে ফেলাম। মহিলা গাছে এইটা হলো মহিলা, ঠিক আছে? এই তো আইসে গেছে। এখানে মনে করেন আর 1 থেকে 1.5 মাস, এই 1.5 মাস পরে আপনি পেঁপে বড় হয়ে যাবে। তার মানে এই যে এই মহিলা গাছটা রেখে বাকি যে 2টা গাছ আছে সব আমরা কেটে ফেলে দিবেন? জি জি। আচ্ছা, তাহলে ওই পুরুষ গাছ লাগে নাকি জমিতে? হ্যাঁ, পুরুষ লাগে, আমরা শতকরা 10টা রাখি। আচ্ছা আচ্ছা, 10টা বা 5টা রাখি পরাগায়নের জন্য না? জি জি। আচ্ছা, এমনিতে যে ফল যে মাঝে মাঝে যে ফল পড়ে যায়, শুকায়া লাল হয়ে পড়ে যায়, কি কারণে এটা হয়? এটা বেশি পরের কারণ হলো আপনার বৃষ্টি যদি না হয়। আসলে তো মূলত হলো যে আমাদের যখন যেটা লাগবে তাই, যেমন আপনার বৃষ্টি দরকার, এখন বৃষ্টি নাই, এখন বৃষ্টি আসবো আপনার 2 মাস 3 মাস পরে, তাহলে তার থাকবো না। আমরা বীজ যতই ব্যবহার করি, এগুলো আপনার রস পায় না, রস না পাইলে সব পড়ে যায়। আবার যেমন এই যে এখন একটু বৃষ্টি নামছে, আবার যদি 10 দিন পরে একটা বৃষ্টি নামে, এমনিতেই বেঁচে যাবে। আমরা অনেকে বলি যে এইটার সমস্যা, ওইটার সমস্যা না, আসলে মূলত অতগুলো সমস্যা না। সমস্যাটা হলো যেমন এই যে এখন একটু বৃষ্টি পাইছে, আর 10 দিন পরে আর একটু বৃষ্টি পায়, এই ফুলটা সব বেঁচে দেবো, রসে রসে বিষ আর কিছু লাগবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যে হরমোন বলে, তারপরে পরাগায়ন হয় না এসব বলে, এগুলা সব ভুয়া কথা। আসলে বিষের ঘরে গেলে আপনি যদি যত সুন্দরী থাক, আপনি বলবো যে ভাই এইটা নিয়ে যান, ওইটা নিয়ে যান, নানান ধরনের দিক দেখাইবো। আসলে মূলত যদি আমাদের সঠিক সময় যদি পানি দেওয়া যায় বা বৃষ্টি হয়, তাহলে আপনার লাগে না, সার বেশি লাগে না ওই রকম। আপনার আগে দেখেন বাসায় আপনার আরো মনে করেন 20 বছর আগের কথা বলি বা 15 বছর আগের কথা বলি আমরা, যেমন বাসায় আপনার 2টা গাছ থাকতো, পেঁপে গাছ, বাসার কর্নারের এক সাইডে। আপনি কোনোদিন দেখছেন বা 2 কেজি সার দিছে, 1 কেজি সার দিছে? না, কিছুই লাগে না, একটু বিষও লাগে নাই, সারও লাগে নাই। আমরা ওখান থেকে কি করতাম, ওই গাছ থেকে মনে করেন আরে পেঁপে আমরা ছিঁড়ে ছিঁড়ে খাইতাম, তখন তো কিছুই লাগে নাই, তখন হয় নাই, এখনো হইব, মিষ্টি হতো, এখনো হইব। এখন আমাদের দরকার হলে মনে করেন যত সুন্দর চাহিদা দরকার, ভালো দরকার, আমরা এর জন্য করি কি বীজ দেই, সার দেই, এটা সেটা অনেক ধরনের কিছু দেই। এ পর্যন্ত কি রোগ বালাইয়ের জন্য কি কি ব্যবহার করছেন? রোগ বালাইয়ের জন্য এখানে শুধু হলো আপনার শুধু একমাত্র উড়ানি পোকার জন্য দেওয়া হয়েছে বীজ, এর বাইরে কোনো বীজ দেওয়া হয় না। উড়ানি পোকাটা কি? উড়ানি পোকা ছোট ছোট মাছি থাকে, এই মশার মতো, আপনার দেখা যায় না, এটা এই পিছনে এখানে থাকে, এটা আসলে গাছের এই পাতার রং থাকে, দেখা যায় না। এটা লাগলে অনেক ধরনের সমস্যা, যেমন এই যে থুবড়া আসে বা এরকম গাছ পাতা যে থুপে যায়, এরকম অনেক সমস্যা দেখা যায়, ওইগুলো উড়ানি পোকা বলে, দেখা যায় না এমনি। আচ্ছা, ওইটার জন্য আপনারা কি কীটনাশক ব্যবহার করেন? সাইনেল দিতাম, আর হলো পাশাপাশি হলো তন্দ্রা বিষটা দিলে ওই তন্দ্রা আপনার যে উড়ানি পোকাগুলো কেটে দিত, আর এখন লাগতো না।
আর আমরা পাশাপাশি ওইটা দিয়ে সেরে সাথে সাথে একটা ভিটামিন ব্যবহার করতাম। ভিটামিনটা হলো আপনার আগে দিতাম আমরা পপুলার একটা বিষ আছে, ওই একটা বিষই যথেষ্ট, আর কোনো বীজ দিতাম না আমরা। এখন অনেকে অনেক রকম দেয়, এক দোকানে গেলে এক এক রকম বীজ দেয়। পপুলার কি এটা কি ভিটামিন? ভিটামিন জাতীয়, হ্যাঁ প্যাকেট জাতীয় ভিটামিন। এটা দিলে আর কোনো কিছুই লাগতো না আমাদের। এমনি আর কোনো রোগ বালাই হয় নাকি পেঁপে গাছে? না, পেঁপে গাছের রোগ একটাই, যে উড়নি পোকাটা। উড়নি পোকা থেকে সব, উড়নি পোকা যদি না লাগে আপনার কোনো সমস্যাই নাই, পেঁপে গাছে রোগ একটাই। বর্তমানে পেঁপে গাছের বয়স 5 মাস। তিনি আশা করছেন আর 1 মাসের মধ্যেই প্রত্যেকটি গাছে ফল চলে আসবে। 2 মাস পর থেকে পেঁপে বিক্রি করা যাবে। আগাম পেঁপে বিক্রি করা গেলে বাজারে ভালো দামও পাওয়া যাবে। সঠিকভাবে যত্ন নিতে পারলে প্রতিটি গাছ থেকে কমপক্ষে 100 কেজি করে পেঁপে বিক্রি করা যায় বলে জানান রুবেল হোসেন। একটা গাছে কয়েক কেজি করে পেঁপে পাওয়া যায়? এক একটা গাছে আপনার আনুমানিক আমরা 100 কেজির উপরে পাই। 100 কেজি? 100 কেজি আরো ওভার হয়ে যায়, কিন্তু প্লাস। আর 100 কেজি হলে নর্মালি আমরা তো এক একটা গাছে যখন ধরি, আসলে ধরে যেটা বেশি ধরে, যেটা এত তুলনা নাই। এক একটা গাছে আমরা 40-50 কেজি একবারই ছিঁড়ি। আমরা তো আসলে এই 15 দিন, 18 দিন, 20 দিন, 22 দিন হাইস্ট, 22 দিন মানে লাস্ট ওভার। 22 দিন পরে আমরা একটা ছিঁড়া দিই। 22 দিন পরে ছিঁড়া দিলে এক একটা গাছে 40-50 কেজি পাই আমরা। তা মনে করেন এক বছরে আমরা 6 মাসে একটা ছিঁড়ি। 6 মাসে মনে করেন তাহলে 22 দিনকে হিসেব করেন কতবার ছিঁড়া। এক একটা গাছে হিসেব করলে আমরা পেয়ে পাই পরে 200-300 কেজি, বেশি ধরে। ওটা তো না, কিন্তু আনুমানিক একটা মোটামুটি একটা হিসেব আমরা 100 কেজির মতো পাই। আচ্ছা, নরমালি সব গাছ। পেঁপে যখন প্রথমে উঠে তখন তো দাম অনেক বেশি পাওয়া যায় এবং শেষের দিকে একটু কম পাওয়া যায়। তো একটা গাছের হিসাব করে আপনি প্রতিটা গাছ থেকে কত টাকা পেঁপে বিক্রি করতে পারেন? প্রতি বছর যেভাবে পেঁপের দাম যায় ওরকম দাম জানাই। তো এই বছর যে দাম গেছে এই হিসেবে অনেক টাকা হিসেব করলে আনুমানিক ধরেন কি বলবো, এক একটা গাছে এবছরে 5,000 টাকার উপরে উঠছে। এক একটা গাছে এবছর 5,000 টাকা না, 10,000 টাকার উপরে উঠছে। কিন্তু এই নিয়ে তো নর্মালি আপনার 500, 1,000, 2,000 টাকার মতো উঠে। মানে আপনি 10 টাকা কেজি বেচলে তো টাকা হয় না। এই বছর আমার দাম গেছে অনেক, 30, 35, 40 টাকা সবসময় গেছে। হ্যাঁ, এই বছর দ্রব্যমূল্যের দামটা বেশি গেছে। পেঁপেটা হলো 20 টাকার নিচে আসে নাই। যে কারণে এই বছর অনেক টাকা হয়ে গেছে। আর প্রতি বছর তো মনে করেন 10 টাকা 5 টাকা কিলো হয়। একটা গাছ থেকে এই ধরেন 100 কেজি পেঁপে বিক্রি করলে নরমাল যদি দাম থাকে বাজারে তাহলে কত টাকা ইনকাম করা যায়? একটা পেঁপে গাছে আপনি নরমালি যদি হয়, যদি আপনি 10 টাকা, 5 টাকা, 12 টাকা, 15 টাকার ভিতরে থাকে, তাহলে একটা গাছে খরচটা বাদ দিয়ে 2,000 টাকা থাকা সম্ভব। যে একটা গাছের পিছনে কত টাকা খরচ হয় এই 6 মাস পর্যন্ত? সবকিছু মিলে ধরেন 100 টাকা। সব মিলে ধরেন আপনি পাশে যেমন আছে আপনার এই গাড়তে হয় 2টা করে খুঁটি। হ্যাঁ, খুঁটি গাড়তে হয় 2টা খুঁটি ধরেন 20 টাকা। তার পিছনে গাড়া আছে 10 টাকা। একটা লোক লাগে, তাই না? লোক দিয়ে গাড়তে হলে তার পাশে 10 টাকা খরচ আছে। 10 টাকা যদি খরচ হয় তা 30 টাকা খরচ। আর এমনি নর্মালি 70-80 টাকা হয়ে যায় সার দিয়ে। সার চারা সব তো ওইরকম সার লাগে না, 2-3 বার সার লাগে, ওই সামান্য কিছু পরিমাণ, ওইভাবে তো না। দর্শক বন্ধুরা, আপনারা যে ফল ফসলই চাষ করেন না কেন সেটা অবশ্যই পরিকল্পিত চাষ হতে হবে। এখানে রুবেল হোসেন একই জমিতে পেঁপের সাথে গাজর, পেঁয়াজ, রসুন ও ধনিয়া পাতা চাষ করেছিলেন। 2টি ফসল করেছিলেন বলে চাষের খরচও অনেক কম হয়েছে। তাই বুঝে শুনে পরিকল্পনা মাফিক কৃষিকাজ করলে এই সেক্টর থেকে লাভবান হওয়া সম্ভব। ভালো থাকবেন, রোজা এগ্রোর সাথেই থাকবেন।